এটা ব্যবহার করা খুবই সহজ। প্রথমে হ্যান্ডেলটাকে এইভাবে উঠাবেন, উঠানোর পর এখানে স্প্রিংটাকে উঠায়ে এটার মধ্যে ফুটারটাকে লাগাই ফেলবেন, দ্যাটস ইট। এবার সুন্দর মতো এটাকে বসায় নিচে কন্টেন্টারটাকে দিয়ে দিবেন যেন সব কিছু এটার মধ্যেই পড়ে, বাইরে যেন না পড়ে। এবার আমরা এইটার মধ্যে দিয়ে দিব একটা আলু, যেহেতু আমরা গরিব মানুষ, আলুর এখন অনেক দাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন গোল একটা রাউন্ড একটা বাটন আছে, এটাকে বলা হয় থিকনেস মিটার। এটাকে অল্প একটু যদি ঘুরিয়ে আমরা এভাবে প্রেস করা শুরু করি, দেখবেন একদম লেইস চিপসের মতো পাতলা পাতলা বের হয়ে গেছে। এরপর এটাকে আপনি চুলায় যদি দেন তেলের উপরে, তাহলে কি হবে, হয়ে যাবে চিপস এরকম মচমচে। এবার আমরা এই থিকনেস মিটারটাকে 4-এ সেট করব। 4-এ সেট করার পর যদি আমরা আবার আগের মতো স্লাইস করি, কি হবে দেখছেন, এইগুলো কিন্তু মোটা মোটা হয়ে গেছে। তার মানে কি, এটা হচ্ছে থিকনেস মিটার কাজ করে। আচ্ছা, এবার আমরা থিকনেস মিটারটিকে সেট করব হচ্ছে 8-এ। আর এখানে উপরের একটা নবকে 360 ঘোরাবো হচ্ছে ক্লকের, যেটা ক্লক ওয়াইজ বলে। তো এবার যদি আমরা স্লাইস করি তাহলে হবে কি জানেন, পুরো স্ট্রিপ, যেটাকে বলে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করা যায় আর কি। যদি আলু ভাজি করেন, এটাকে আমরা করব 4-এ সেট। আর এবার দুটো নবই আমরা ঘোরাবো হচ্ছে একদম ক্লক ওয়াইজ, যেন দুটো ব্লেডই ওপেন হয়ে যায়। এবার যখন আমরা স্লাইস করা শুরু করব, হয়ে যাবে ম্যাজিক, একদম আলু ভাজির মতো চিকন চিকন। থিকনেস মিটারটিকে আপনি চিকন বড় করতে পারবেন, এটা আপনার টোটালি আপনার মতো করে। এভাবে আপনি সব ধরনের আরও কাটাকাটি করতে পারবেন, এভাবে ছোট বড় সব রকমের। তো বুঝতেই পারছেন আপনার কাজটাকে অনেক ইজি করে দিবে এই জিনিসটা। আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে, আর আমরা এটা টেস্ট করেছি, এটা আসলেই কাজ করে। তো আর কি, নিজে নেন, আপনার প্যারেন্টসকে গিফট করেন, বউকে গিফট করেন, সে খুশি থাকবে, তার কাজ অনেক সহজ হবে।